আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা এবং যারা আজকে ইতিমধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের কাছে যে আমরা অনুরোধ করেছিলাম এবং আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম। এই যে আমাদের তারাইলের ভাইয়ের নাম জানি কি আনোয়ার ভাইয়ের জন্য, সে নিজেও কিন্তু প্রতিবন্ধী, তার দুটো সন্তান, বড়টা ছেলে হয়তো সুস্থ আসো ভাই ভাই ভাইস্তা তুমি করো না, ও একটু আল্লাহ পাক সুস্থ রাখছে। আর ওনার ছোট ছেলেটাও প্রতিবন্ধী, মানে এখন দেখা গেছে উনি হয়তো বাজারে টাজারে যে সাহায্য সহযোগিতা তুলে দেখার পর আপনাদের কাছে যে সহযোগিতা চাইছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আমানতটুকু দিয়ে আমরা হয়তোবা তার এই চেয়ারটা কিনতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আর সর্বোপরি কথা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন ব্যানারটা, ওইখানে দেখেন লেখা আছে যে মোহাম্মদ রায়হান ভাই, ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর। উনি একজন ইতালি প্রবাসী, উনি প্রবাসী গেছে বেশি দিন হয় নাই, বাবার 22 লক্ষ টাকা খরচ করে কিন্তু ইতালি গেছে। তারপরেও আমাদের এই ভিডিও দেখার পরে উনি একাই 9,300 টাকা আমাকে পাঠিয়েছে ইতালি থেকে। আসলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম মানবিক মানুষ এবং আপনাদের মতো মানবিক মানুষের জন্য আমরা এসব মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি। এবং এর সাথেও ধন্যবাদ জানাই আমাদের আরো এই যে আমাদের রুবেল ফকির ভাই একজন আছেন, উনি মালয়েশিয়ান প্রবাসী, আর একজন আছে হৃদয় ভাই, উনি কুয়েত প্রবাসী। ওনারাও আমাদেরকে কিছু অর্থ দিয়ে সামর্থ্য করেছে। হৃদয় ভাই 1000 টাকা পাঠিয়েছেন এবং রুবেল ফকির ভাই প্রায় 500 টাকা আমাকে পাঠিয়েছেন। অন্যান্য যারা 50 টাকা 100 টাকা 500 টাকা দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের 50 টাকা আজকে আমি তার এই চারটে দিতে পারছি। ইভিং এই চারটে কেনার পরে অবশ্যই কিছু টাকা ছিল, আমি কিছু বাজারও করে নিয়ে আসছি, কারণ ঈদটা যেহেতু সামনে ঈদ, এটা আসলে দেখানোটা এই জন্যই অনেকে অনেক কিছু মনে করতে পারে, কারণ আমি যে আপনাদের কাছে আমন্ত্রণ নিতে তারে পৌঁছে দিলাম কিনা, শুধুমাত্র এটা ভিডিও করার জন্য। তো ভালোবাসার মানুষ যারা আছেন সবাইকে এতটুকু বলবো, যারা যারা মানবিক মানুষদেরকে ভালোবাসবেন অবশ্যই আপনারা মানবিক মানুষ হিসেবে কাজ করতে পারবেন। তো আজকে শুধু আমি রিভিউটা নিব আমাদের যে আনোয়ার ভাই যার কাছে আসছি, তার সাথে আমি দুইটা কথা বলে আপনাদের কাছে বিদায় নিব। আর এখানে আমি চারটা কেনার পরে ওনার জন্য কিছু বাজারও নিয়ে আসছি, এটা আগে বলে ফেলি। ওনার জন্য আপনার হয়তোবা কুরবানি ঈদ, আশেপাশে অনেকে কুরবানি দিবে, গুস্ত চাইলে আমি আনতে পারতাম, কিন্তু চিন্তা করলাম গুস্ত চাইতে যদি ওনাকে যে সরঞ্জাম গুলো লাগে, পেঁয়াজ রসুন আদা বিভিন্ন ধরনের আপনার সেমাই, তারপর অন্যান্য যে মশলা টসলা সহ ডাল চিনি তেল ডাল সবকিছু নিয়ে আসছে, এখানে আছে। উনি যেন এই জিনিসগুলা দিলে যেন উনি হয়তোবা কোনো না কোনো ভাবে তো অবশ্যই গুস্ত উঠে নাকি দেয় না মানুষের আশপাশে দেয় না ওনারা, এই চিন্তা করে মশলাটা নিলে উনি হয়তো ঈদের বাজারটা লাগতেছে না। ইনশাল্লাহ এখানে সব আছে।